সর্ষে দিয়ে তো মাছের অনেক পদ খেয়েছেন। আজকে নিয়ে এসেছি পোস্ত রুই রেসিপি। প্রথমে মাছগুলোকে হলুদ, মরিচ, লবণ দিয়ে ভেজে নিয়েছিলাম। এরপরে এখানে সয়াবিন তেল এবং সরিষার তেল দিয়ে সেখানে আমি পেঁয়াজ কুচি দিয়েছি এবং ফোড়নের জন্য খানিকটা কালো জিরে দিয়েছি। এই পর্যায়ে এটা ভালো করে ভেজে নিতে হবে। একটুখানি রং পরিবর্তন হলে এখানে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ বাটা, রসুন বাটা অল্প একটু, আদা বাটা অল্প একটু এবং জিরা বাটা অল্প একটু। আমার আম্মু এই রেসিপি দেখলে বলবে মাছে কি কখনো আদা রসুন বাটা খায়? আসলে এই রেসিপিটা আমি একটি ইন্ডিয়ান চ্যানেল দেখেছিলাম, সেখান থেকে দেখে কিছুটা মডিফাই করেছি। তো সেখানে আদা রসুন বাটা অল্প একটু ব্যবহার করা হয়েছিল, সেই জন্য আমিও একটুখানি ব্যবহার করেছি। রান্নাটা আসলে নিজের টেস্টের উপর ডিপেন্ড করে, এলাকা ভিত্তিক তো বিষয় থাকেই, তার উপর নিজের টেস্ট বাড়ির উপর অনেকটা ডিপেন্ড করে। যাই হোক, এখানে ভেজে নিয়েছি। এরপর এখানে একটুখানি কাঁচা লঙ্কা আর ধনেপাতা অল্প পরিমাণে আমি পেস্ট করে নিয়ে সেটাও এখানে দিয়ে একটুখানি ভেজে নিচ্ছি। এই পর্যায়ে খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। যাই হোক, ভালো করে ভাজা করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন তেলগুলো ছেড়ে আসছে চতুর্দিক থেকে। এরপর এখানে টমেটো পেস্ট এবং 2-1টা টমেটো ফালি দিয়ে দিয়েছি। এই ফালিটাও আস্তে আস্তে কষালে এখানে মিশে যাবে। দেখতেই পাচ্ছেন রঙটা কি সুন্দর এসেছে না? এরপর এখানে আমি শুকনো মরিচ গুঁড়ো এবং হলুদ গুঁড়ো সেটাকে দিয়ে এখানে ভালো করে কষিয়ে নেব মশলার সাথে, যতক্ষণ পর্যন্ত না এটা তেল ছেড়ে আসছে। লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিব। এটা পুরোটাই স্বাদ অনুযায়ী দেবেন। আসলে এক হাতে ক্যামেরা ধরে আরেক হাতে ভিডিও করাটা আমার জন্য একটু ডিফিকাল্ট, তারপরে শখের বশেই করে ফেলি এগুলো। শুকনো লঙ্কা, শুকনো হলুদ গুঁড়ো দেওয়া হলো, সেটাকে মশলাগুলোর সাথে ভালো করে কষিয়ে নিতে হবে এবং তেলটা যখন ছেড়ে আসবে তখন এখানে একটুখানি আমি পোস্ত বাটা দিচ্ছি। এই পোস্তর সাথে আমি 2-3টা কিন্তু কাজু বাদামও দিয়ে দিয়েছিলাম। কাজু বাদামের পরিবর্তে চীনাবাদামও দিতে পারেন। একটুখানি পেস্ট করে নিয়েছি এবং সেটাও এই মিশ্রণের সাথে ভালো করে কষাতে হবে যতক্ষণ না এটার গা থেকে তেল ছেড়ে আসছে। ভালো করে মশলাটাকে মাখিয়ে নিচ্ছি। আচ্ছা, প্রথম অবস্থায় একটুখানি লবণ দিয়েছিলাম, এখন আর একটু লবণ দিয়ে দিচ্ছি ফাইনালি তরকারির জন্য। দেখতেই পাচ্ছেন তেল ছেড়ে এসছে, রঙটা কি সুন্দর হয়েছে না? আমি কিন্তু এখানে অল্প একটু পানি যোগ করেছি, কারণ কড়াইয়ের নিচের দিকটায় লেগে যাচ্ছিল। অল্প একটু পানি যোগ করে মশলাটা এভাবে কষানোর পর যখন তেলটা উপরের দিকে উঠে আসবে তখন এখানে ভাজা মাছগুলোকে দিয়ে দিতে হবে। একে একে সবগুলো ভাজা মাছ দিয়ে দিচ্ছি। এবার মাছগুলোকে একটুখানি উল্টে দিচ্ছি এপিট ওপিট করে। সবগুলোকে এপাশ ওপাশ করে উল্টে পাল্টে দিয়ে দিচ্ছি। সবগুলোকে এপিট ওপিট করে দিয়ে দেওয়া হয়েছে। এবারে এখানে কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি একটু ঝোলের পানি দিয়ে দিলাম। ঝোলের পানি দিয়ে এটাকে এখন আমি রান্না হতে দেবো। তার আগে অবশ্যই একটু ধনেপাতা কুচি দিয়ে দিব। আমি ধনেপাতা কুচি ছিটিয়ে এটাকে ঢাকা দিয়ে দিব। ঢাকনা খোলার পর এই যে দেখেন ঝোলটা অনেকটাই কমে গেছে এবং তেল উপরে উঠে এসেছে। হয়ে গেল আমার পোস্ত রুই। পাশে মাস্ট ট্রাই করবেন এটি। ধন্যবাদ সবাইকে।